ওদিন আমরা কি কাছে এসে রেগিলাম আজ স্বয়ং অধিপতি দাদা রাগা চরণে ভক্তির পুষ্পাঞ্জলি নিবেদন করে, কিন্তু আমি সেই বৌদিমণিকে কি করে নির্বাসনে রেখে আসি? আমি যে পারি অবশ্য দেখে আসি এই পাপ শান্তি করে দিলে আমায়। এই সময় হঠাৎ তুমি কুটিরে আজ এই হঠাৎ এই কুটিরে কেন জানাবো? কেন কেন তোমার দুই নয়নে অশ্রু ছলো ছলো আঁকি তোমার বদল দেখি কি হয়েছে? এই রস্য হয়ে যায় এই আনন্দী রস্য। আনন্দে কারণ কারণ মনে পড়ে সেই কথা তোমার। কি কথা গো? তুমি না একদিন দাদাকে বলেছিলে ওই পঞ্চবটি বনে তুমি যাবে। আজ দাদা আমায় আদেশ করেছেন তোমায় নিয়ে যাবো ওই পঞ্চবটির বনে। পঞ্চবটি বনে যেতে চেয়েছিলাম কেন জানো? যেতে চেয়েছিলাম শুধু কিছু মনে বরকে আমি দান করবো বলে। বলেছেন সে কথা দাদা আমার। তিনি আমায় কথা দিয়েছিলেন নিয়ে যাবে। হ্যাঁ, তবে তিনি কি আর সে কথা আমার মনে পড়েছে? তিনি কি আমাকে নিয়ে যেতে চেয়েছে? তাই তো আমায় আদেশ করেছে তোমায় আদেশ করেছে তোমাকে সঙ্গে করে ওই পঞ্চবটির বনে, যেদিন কদিন ধরে 14 বছর বনবাসে ছিলাম আমরা, সেই পঞ্চবটির বনে সেখানে নিয়ে যেতে যখন আদেশ করেছেন দাদা, তাই বড় আনন্দে আমার দুই নয়ন দিয়ে রসটা বয়ে যায়। কিন্তু আমি তোমার স্বামীর সঙ্গে যেতে চেয়েছিলাম সেই পঞ্চবটি বনে। স্বামী হঠাৎ তোমায় অনুমতি দিয়েছে, কেন উনি কি যাবেন না? বৌদি, আজ দাদা বলেছে আজ দাদা যেতে পারবে না, তাই আমি দুঃখী সুখী সবসময় দাদার পাশে যখন আমি থাকি, দাদা বলেছে ওরি ভাই লক্ষ্য আজই বৌদি বলি তো মনে আসা পঞ্চমটি বলে গিয়ে কিছু সাধু দিয়ে দান করবে। তাই ভাই লক্ষ্মণ আমি যেতে পারি না, তুই নিয়ে যা তোর বৌদি মণিকে ওই পঞ্চমটির মণি। তাই চলো না বৌদি মণি। তিনি যখন অনুমতি দিয়েছি তবে তোমার সাথে যেতে আমার কোনো আপত্তি নেই, আমি অবশ্যই যাবো। বেশ। সাজাও তোমার রথ, সেই রথে করে আমরা যাবো। বৌদি মণি, কুঠির বাইরে রয়েছে পুষ্পরথ, পুষ্পরথে চেপে যাবো আমরা পঞ্চমটির মণি। সেখানে কি যতগুলো রয়েছে সাধু তাদেরকে দাঁড়ি করে ফিরে আসবো আমাদের অযোধ্যা রাত প্রাসাদে। জয় দুর্গা দুর্গা দুর্গা। দেখতে দেখতে অনেকখানি পথ অতিক্রম করে ফেললাম। আমি যে পুষ্পরথে বড্ড ক্লান্ত। আমি বলতে চাই এতখানি বন জঙ্গল পেরিয়ে এলাম, আর তুমি কত দূরে নিয়ে যাবে? আর কিছুটা পথ গেলে পেয়ে যাবো আমরা ওই পঞ্চবটি মন। কিন্তু আমি তো বুঝতে পারি না এইভাবে হঠাৎ পুষ্পরথ আজ থেমে দিলে আমি কিছু বুঝতে পারলাম না। কেন জানো? কেন? আমি বলি এই পুষ্পরাত তুমি আবার বই মুখে নিয়ে চলে সেই অযোধ্যা রাত। জানি না কেন জানে আমার মোর প্রাণে কুগাইছি, নারীরে মোর কুগাইলে কাজে কিছু না কিছু অমঙ্গল ঘটে। কেন জানি মোর প্রাণ আমার বারবার সে অযোধ্যার দিকে যেতে চায়। তুমি আর যেও না। আজ তোমার এই আশা পূর্ণ করার জন্য দাদা আমার আদেশ করেছেন পঞ্চবটি বনে নিয়ে যেতে হবে। আজ পঞ্চবটির পথে যেতে যেতেই হঠাৎ পুষ্পরথ দান করে দিলে এই মুহূর্তে এই পুষ্পরথ আজ নিয়ে যেতে অযোধ্যা রাত প্রাসাদে। কিন্তু এ তো অসম্ভব। কিন্তু আমি যে ক্লান্ত, আমি তো আর পারবো না। তুমি দয়া করে সেই পুষ্পরাত আমার বই মুখে নিয়ে চলো। এই পুষ্পরথে বসে কিছুক্ষণ বিশ্রাম করো, নিয়ে যাবো পুষ্পরথ ওই পঞ্চবটির বনে। সেখানে গেলে তোমার বিশ্রাম ক্লান্ত সব কেটে যাবে, আর সেখানে গিয়ে সাধুদের দাঁড় করে নিয়ে যাবো পুনরায় ওই রাজপ্রাসাদে। আমি যে আর যেতে চাই না।
আমি আর যেতে চাই না। সত্যি যেন কেন আমার ভয় হচ্ছে। আমি তুমি নিয়ে চলে সেই অযোধ্যা রাজ্যের সাথে। তবে কি বৌদিমণি বুঝে গেছে সেই নির্বাসনের কথা? না, আমি কি করে বলি? আমি যে পারি না। বৌদিমণি, বলো। তোমার অন্তরে যা গায় মনে হয় সত্য, কিন্তু আমি কি করে বলি? আমি যে বলতে পারি না বৌদিমণি। তাই বলি বৌদিমণি, ভুলে যাও তোমার অন্তরের কথা। কেন? চলো চলো আমার সঙ্গে ওই পঞ্চবটি বনে, তোমার আশা আমি পূর্ণ করবো। চলো না বৌদিমণি। রাধা, কেন তুমি আজ অমন করে বারবার করে আমায় তুমি শোন করছো? আমি যে বলছি আমি যাবো না সেই পঞ্চবটি বনে, তুমি আমায় অযোধ্যা রাজ্যের সাথে নিয়ে চলো। কেন তুমি আজ আমায় জোর করছো? আমি ঠিক বুঝতে পারছি না। বৌদিমণি, আজ আমার ভাষা বুঝতে পারছো না। আমি যে নিরুপায়,